ওয়েলকাম বন্ধুরা, আজকে দেখাবো কই মাছের আলু বেগুন দিয়ে সাদা ঝোল। আমি নিয়ে নিয়েছি আমার বাড়ির জ্যান্ত কই মাছ। তারপর কই মাছগুলোকে কেটে নেব ভালো করে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, যেমনভাবে কাটছি একবার এরকমভাবে কেটে নেবেন। তারপর ভালো করে ধুয়ে লবণ হলুদ মেখে রেখে দেবো 10-15 মিনিটের জন্য, যাতে লবণটা ভালো করে ঢুকে যায় মাছের মধ্যে। এরপর আলু কেটে নেব। ওই আলুর মধ্যে দিয়ে দেবো লবণ মাখিয়ে রেখে দেবো, বেগুনের মধ্যে লবণ মাখিয়ে রেখে দেবো। এরপর একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করে কই মাছগুলো লাল লাল করে ভালো করে ভেজে নেব। ভেজে তুলে নেব। আবার ওই তেলের মধ্যে আলুগুলোকে ভেজে নেব এবং বেগুনগুলোকে ভেজে নেব। দেখুন, প্রথমে বেগুনগুলো ভেজে নিচ্ছি, লাল লাল একটু ভাজা হয়ে গেলে তুলে নেব। তারপর আবার আলুগুলো ভেজে নেব। আলু ভাজা হলে তুলে নেব। তারপর আবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো 2-4টা শুকনো লঙ্কার ফোড়ন। একটু লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে দেবো, স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ। ভালো করে একটু ভেজে নেব। দেখুন, একটু লালচে লালচে বাদামি বাদামি কালার হয়ে আসছে। এরপর দিয়ে দেবো রসুন বাটা, আদা বাটা, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা এমনভাবে অ্যাড করবেন যে যেরকম ঝাল খাবেন সেরকম দিবেন। দেখবেন ভালো করে ভেজে নেব। এরকম ঠিক লালচে লালচে করে ভাজা হয়ে গেলে দেখুন উপর দিকে একটু হালকা তেল ছাড়তে শুরু করেছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনারা। তারপর দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো, দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। দেখছেন বন্ধুরা, আপনার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যেভাবে আমরা ভালো করে কষছি, ওইভাবে কষে নেবেন। একটু নেড়ে চেড়ে ভালো করে কষবেন, যাতে ভালো করে আলুটা কষা হয়ে যায়। একবার অলরেডি ভেজে রেখেছি, তবুও ভালো করে কষে নেবেন, তাহলে কি হবে, আলুর গন্ধটা ঠিক থাকবে না। দেখুন জলটাও শুকিয়ে আসছে, একটু জল বেরিয়েছিল হালকা, সেটাও শুকিয়ে আসছে, ভালো করে ভাজা ভাজা হয়ে যাচ্ছে, মশলাটা ভালো করে আলুর মধ্যেও লেগে যাচ্ছে। এরপর অ্যাড করে দেবো জল। জলটা এমনভাবে অ্যাড করবেন যে যেরকম ঝোল রাখবেন। যেহেতু এটা পাতলা ঝোল, একটু বেশি করে জল দিবেন, কারণ ঝোলটা যাতে পাতলা পাতলা হয়। আলুটাও সিদ্ধ হয়ে যাবে, অলরেডি ভেজে রেখেছি, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। জলটা একটু ঝোলের মতোই দিবেন, খুব বেশি জল দিবেন না। মোটামুটি দেখবেন ঝোলটা যেরকম খাবেন, একটু পাতলা পাতলা ঝোল হবে, সেরকম জল অ্যাড করবেন। এরপর দিয়ে দেবেন স্বাদ মতো লবণ। তারপর দিয়ে দেবেন একটু, জাস্ট জলটা গরম হয়ে এলে দিয়ে দেবেন কই মাছগুলো। তারপর ভালো করে ফুটিয়ে নেবেন। জাস্ট একটু ফুট উঠে গেলেই দিয়ে দিবেন বেগুন, কেটে রাখা বেগুন। ভালো করে ওই ভেজে রাখা যে বেগুনগুলো, ওইগুলো দিয়ে দিবেন। বেগুনটা শেষেই দিবেন, কারণ যেহেতু আমরা আগে ভেজে রেখেছিলাম। তারপর ভালো করে 10-15 মিনিট ফুটিয়ে নেবেন, দেখবেন আলুটাও সিদ্ধ হয়ে আসবে। এটা ঢাকনা দিবেন না। এবার অ্যাড করে দেবেন সামান্য পরিমাণ ভাজা মশলা
এর গন্ধটা ভালো লাগে, এটা আপনার অপশনাল। যদি ভাজা মশলা খেতে না ভালোবাসে তাহলে দিবেন না। দেখুন হয়ে গেছে আমাদের সেই রান্না, কই মাছ আলু বেগুন দিয়ে পাতলা ঝোল। শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল and press the bell icon for more updates. Thank you. Please share, comment and like. প্লিজ বন্ধুরা